হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি তোমাদের আবার ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টারের অনার্স স্টুডেন্টসের জন্য, যাদের কোর্স নেম হচ্ছে রিমেন ইন্টিগ্রেশন অফ সিরিজ অফ ফাংশন অ্যান্ড কোর্স কোড ইজ MTM C0R080 অ্যান্ড তোমাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 6। তো লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম হলো গামা ফাংশন। আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো হলো বিটা ফাংশন নিয়ে। বিটা ফাংশন কিন্তু অ্যাকচুয়ালি এটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রাল ফর্ম। এটার ফর্মটা হয়ে থাকে আমাদের কেমন? বিটা ফাংশন ইজ ডিনোটেড বাই বি অফ, এখানে প্যারামিটার ইজ 2 n আর m ইকুয়ালস টু 0 to 1 x to the power n minus 1 1 minus x to the power n minus 1 dx, যেখানে m and n is greater than 0। এটা হয়ে থাকে আমাদের বিটা ফাংশন। দেখতে পাচ্ছ তোমরা m is greater than 0 and n is also greater than 0 for convergent। মানে বিটা ফাংশনটি কনভার্জেন্ট হবে বা এই ইমপ্রপার ইন্টিগ্রালটা ইজ কনভার্জেন্ট। দিস ইমপ্রপার, এটা ইমপ্রপার ইন্টিগ্রাল তোমরা দেখেই বুঝতে পারছো, ইজ আনবাউন্ডেড 0 to 1 রেঞ্জে, তোমরা দেখতে পাচ্ছ 0 to 1 এ। সো দ্যাটস ওয়াই দিস ইজ আ ইমপ্রপার ইন্টিগ্রাল। তো দিস ইমপ্রপার ইন্টিগ্রাল is convergent when m and n both are greater than 0. Okay, m and n both are greater than 0, then beta function or this improper integral is convergent. Next আমরা আসছি হচ্ছে properties of beta functions. Properties of beta function. So number one property कि beta function always symmetric property, beta mn equals to beta mn। মানে তার মানে আমরা এখানটা যে nm লিখেছি, তার মানে এটাকে আমরা বিটা mn ও লিখতে পারি। তোমাদের প্রুফ অতটা ইম্পর্টেন্ট নয়, করতে চাইলে করতে পারো, কোনো ব্যাপারই নয়। দেখতেই পাচ্ছ বিটা nm এটা হচ্ছে সিমেট্রিক প্রপার্টি, এটাকে বলা হয়ে থাকে সিমেট্রিক প্রপার্টি। প্রুফ করতে চাইলে কোনো ব্যাপার না, প্রুফ করাই যাবে। কিভাবে প্রুফ করতে পারো? যে বিটা mn ইকুয়ালস টু, তুমি অ্যাসাম্পশন করে নিচ্ছ 0 to 1, যেটা আমাদের ফর্মটা 1 minus x to the power n minus 1 dx. Now we have to assume that 1 minus x equals to z. This is minus dx equals to dz. Now I have to change the limit x and z. Upper limit কত আছে? 1. তাহলে x is যখন 1, z0, and if z0 আমাদের x0 টা 0 হলে z1, তো that's why 1 to 0, x টা কত আমাদের 1 minus z to the power m, and this is z to the power n minus 1 dx মানে minus dz। তাহলে এটা কত যাচ্ছে? 0 থেকে 1 z to the power n minus 1 minus z m dz। দেখতেই পাচ্ছ তোমরা ফর্মটার দিকে তাকিয়ে, এটা m minus 1 not m, this is the m minus 1। so that's why তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটার সাথে এটা যদি আমরা রিলেটেড করি, তাহলে এটা আমাদের বিটা nm বলে আমরা ডিনোট করতে পারি। তাহলে আমাদের বিটা mn আর বিটা nm দেখো সিমেট্রিক প্রপার্টিকে স্যাটিসফাই করছে। কেন আমরা যদি এখন z টা কি, আমরা যদি প্রপার্টি জানি, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি কি আছে? যদি আমরা লিমিট সেম রাখি, ফাংশন যদি সেম রাখি, ভেরিয়েবল আমাদের চেঞ্জ থাকুক, আমাদের ইন্টিগ্রাল ভ্যালু আর সেম, তাহলে আমরা এখানেও তাই করতে পারি। দেখো আমাদের এখানে কি লিমিট আমি সেম রাখছি, সাপোজ 0 থেকে 1 x, লিমিট সেম, ফাংশন ইজ অলসো সেম, জাস্ট আমি ভেরিয়েবলটাকে চেঞ্জ করছি। তাহলে দেখো সেমই আসছে, আমার দুটোই সেমই আসছে। দেখো জাস্ট m আর n এর পজিশনটা জাস্ট চেঞ্জ হয়েছে, ইন্টারচেঞ্জ হয়েছে, n হচ্ছে m, n হচ্ছে n। So that's why this is denoted by beta of n, and these two value are equal for symmetric property. এটা হচ্ছে আমাদের কাছে সিমেট্রিক প্রপার্টি। নেক্সট আসছে হলো নেক্সট প্রপার্টি নাম্বার 2। Property number 2 is beta mn equals to 0 to infinity x to the power n minus 1 plus x to the power m plus n dx equals to 0 থেকে infinity x to the power n minus 1 plus x to the power m plus n dx। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলাদা প্রপার্টি, 0 থেকে ইনফিনিটি x to the power n minus 1 plus x to the power m plus n। অতটা ইউজ হয় না, একটু লেস ইম্পর্টেন্ট বলতে পারো এটাকে। এবার নেক্সটে যাচ্ছি 3 নম্বর প্রপার্টি, যেটা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রপার্টিটা, এটার অনেক অ্যাপ্লিকেশন তোমরা পাবেও প্রবলেমে। তাহলে বিটা mn ইকুয়ালস টু 0 to pi by 2 sin of 2m minus 1 theta
cos of 2n minus 1 theta d theta। দেখতেই পাচ্ছ 2 into 0 to pi by 2 sin of 2m minus 1 theta cos of 2n minus 1 theta d theta। এটা বিটা mn এর ফর্মুলা। ঠিক আছে, এইখান থেকে আমরা দুটো ফর্ম পাবো যেটা আমাদের ভীষণই ইম্পর্টেন্ট, যে sin টু দি পাওয়ার অনলি সাইন এর ক্ষেত্রে আর অনলি যদি আমাদের cos থাকে। তার মানে স্টার মার্ক দিয়ে আমি দুটোতে আসছি। এক নম্বর হচ্ছে 0 থেকে পাই বাই 2 অনলি যদি সাইন এর টার্ম থাকে, sin টু দি পাওয়ার n থিটা যদি আমাদের থাকে হলো sin টু দি পাওয়ার n theta d theta, and another one is 0 to pi by 2 cos to the power n theta d theta। কি ফর্মুলা হচ্ছে, যদি sin to the power n theta d theta করি তাহলে half of beta n plus 1 by 2 half, and এই ক্ষেত্রেও সেমই হবে, শুধু জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে half কমা n plus 1 by 2। এই হয়ে যাচ্ছে দুটো ফর্মুলা। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি দুটো বলে দিচ্ছি, খুব কাজে লাগে আমাদের। কারণ যদি আমরা দেখো ইজিলি এটা দিয়ে ইউজ করতে পারবো, বিকজ কেন আমাদের যদি কখনো কোনো প্রবলেম থাকে 0 থেকে পাই বাই 2 sin টু দি পাওয়ার 50 সাপোজ 50 থিটা d থিটা, তাহলে আমরা ইজিলি এটাকে ইউজ করতে পারবো, বিকজ আমাদের n ইকুয়ালস টু তার মানে কত আছে 50 আছে, সেই অনুযায়ী আমরা প্রসিড করতে পারবো। এবার আমরা নেক্সট ডেটে আসবো। এটা প্রসিড করতে গেলে তোমার আরেকটা জিনিস কাজে লাগবে, কারণ টার্মটা তুমি দেখতে পাচ্ছ 50 এমন কিন্তু ছোট ভ্যালু না যে ইজিলি ক্যালকুলেশন করা যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, একটা রিলেশন আছে বিটা আর গামার মধ্যে, সেই রিলেশনটাকে আগে প্রসিড করতে হবে, তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে এই বিটার ফর্মটার সাথে গামার রিলেশনটা। তাহলে আমাদের এরপরে নেক্সট আসছে হচ্ছে টপিকে হলো রিলেশন বিটুইন বিটা গামা ফাংশন। The relation between beta and gamma function। relation between beta gamma function है हमारे फॉर्मूला की beta mn equals to formula is gamma n by gamma n plus a। এটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। বিটা গামার সাথে বিটার সাথে গামা রিলেশন, তুমি দেখতেই পাচ্ছ বিটার সাথে গামা রিলেশন। এটা হয়ে যাচ্ছে আমাদের বিটা, মানে কি কখনো যদি তোমাকে কোয়েশ্চেন বলা হয় কি বিটা অফ 2 3 ভ্যালু বের করতে কোয়েশ্চেন দেয়, তার মানে আমরা কি করতে পারবো, গামার সাথে এটাকে প্রসিড করতে পারবো, বিকজ আমাদের ফর্মুলা কি mn আর mn বোথ আর অল, আর দেখতেই পাচ্ছ যে কখন কনভার্জ করছে বিটা যখন এটা গ্রেটার দেন 0। তো অলওয়েজ তোমার m আর n কিন্তু নেগেটিভ হবে না, অলওয়েজ কিন্তু পজিটিভ ভ্যালু হবে। তো বিটা অফ 2 3 যদি আমি তোমাকে বলি কোয়েশ্চেন বের করতে, তো দ্যাটস ওয়াই আমাদের ফর্মুলা কি, ফর্মুলা ইজ বিটা m ইজ টু গামা 2 গামা 3 গামা 2 প্লাস 3। তো গামা 2 মানে কি আগের ক্লাসে আমরা করেছি গামা অফ n, gamma of n na gamma of n plus 1 we can write n factorial if n is a positive integer। n টা কি হয় যদি পজিটিভ ইন্টিজার হয়ে থাকে। তো here obviously n is a positive integer because 2 means is 1 plus 1, 3 means is 2 plus 1, and this is a 5 মানে 4 plus 1, so that's why n factorial, so this is 1 factorial, 2 factorial and 4 factorial, that is 2 by 3 4 and 2 1 by 12, so that's why beta of 2 3 आंसर কি হয়ে যাবে 1 by 12। ঠিক আছে, এবার নিশ্চয়ই বুঝতে পারলে। এবার তোমরা প্রসিড করে ইজিলি ক্যালকুলেশন করতে পারো। যেরকম আমরা sin টু দি পাওয়ার 50 তো অনেকটাই বড় ক্যালকুলেশন হবে। আমরা যদি একটা ছোট্ট ভ্যালু নিই, ছোট্ট ভ্যালু মানে একদম ছোট না, ধরো 6 নিচ্ছি সাপোজ, তাহলে 6 যদি নিই তাহলে কত হচ্ছে আমরা দেখছি ক্যালকুলেশন করে। তাহলে তোমাদের যদি নেক্সট চলো কোয়েশ্চেন নিচ্ছি, ফাইন্ড আউট 0 to pi by 2 cos of 6 theta d theta। এটা যদি কোয়েশ্চেন থাকে 6 theta d theta, তাহলে কি করে করব? তাহলে এট ফার্স্ট আমি কি করছি, ওই যে আমাদের যেটা লাস্টে যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম, কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, কি 0 থেকে pi by 2 cos of n theta d theta equals to কি half of beta half comma n plus 1 by 2। এটা আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে cos এর ক্ষেত্রে, আর sin এর ক্ষেত্রে n plus 1 by 2 টা আগে থাকবে আর হাফটা পরে থাকবে। এটা হচ্ছে ফর্মুলা cos to the power n theta d theta, দেখতেই পাচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি দেখো এখানে যদি আমি কম্পেয়ার করি n equals to কত 6, মানে n এখানে হয়ে যাচ্ছে 6, তাহলে সেই হিসেবে যদি আমি এগোই 0 থেকে না 0 না ডাইরেক্ট ফর্মুলা ফেলে দাও, আর 0 লেখা দরকার নেই, হাফ অফ বিটা
হাফ কমা 6 প্লাস 1/2, তাহলে হাফ অফ বিটা হাফ কমা 7/2, তাই তো? তাহলে এবার আমরা কি জানি, বিটার সাথে গামার যে রিলেশনটা, বিটা এম এন ইকুয়ালস টু গামা এম গামা এম প্লাস এন। এটা যদি হয়ে থাকে তাহলে গামা বিটা যদি এখানে হাফ অফ 7/2 হয়, এটা কত হবে? গামা 7/2 বাই গামা হাফ প্লাস 7/2, এটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে হাফ অফ বিটা হাফ গামা 7/2 বাই গামা হাফ প্লাস 7/2, তাই গেল? তাহলে হাফ ইন্টু গামা হাফের ভ্যালু কত? √পাই। এটা জানি আমরা, আগের ক্লাসে করেছি। গামা হাফের ভ্যালু হচ্ছে প্রপার্টি অফ গামার মধ্যে এটা একটা প্রপার্টি ছিল, গামা হাফ ইকুয়ালস টু √পাই। তাই গামা 7/2 আমরা নিশ্চয়ই গামার এই রিলেশনটা ইউজ করব, এই ফর্মুলাটা, কারণ আমাদের এনটা এখানে কি আছে? ফ্র্যাকশন আছে। তো এনটা যদি ইন্টিজার না থাকে তাহলে আমরা এন ফ্যাক্টোরিয়ালটা অ্যাপ্লাই করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এন ইন্টিজার, এই ফ্র্যাকশনের ফর্মটা যেটা, এই যে এন, এখানে ক্ষেত্রে এন ইজ এনি নাম্বার, এন যে কোনো একটা পজিটিভ নাম্বার হলেই হবে। এখানে হচ্ছে এইটা অ্যাপ্লাই করতে পারবো। 7/2 কে আমরা কি লিখতে পারি? 5/2 প্লাস 1, মানে 5/2 গামা 5/2, আবার গামা 5/2 কে আমরা কি লিখতে পারি? 7/2, মানে গামা 5/2 প্লাস 1। তাহলে এটা হয়ে যাচ্ছে প্রপার্টি ওয়াইজ যদি আমি ইউজ করি, তাহলে 5/2 গামা 5/2, আবার 5/2 কে আমরা কি লিখতে পারি? 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1, তাহলে আবার 3/2 গামা 3/2, আবার 3/2 কে লিখতে পারবো হাফ প্লাস 1, so that is 3/2 half and gamma half, that is √pi divided by, এটা হয়ে যাচ্ছে 3 7 প্লাস 1 কত? 8, 8/2, মানে গামা 4 কে আমরা কি লিখতে পারি? 3 প্লাস 1, then 3 5 are 15, pi divided by 2 2 are 4, 4 2 are 8, 8 2 are 16 into 3 factorial, so 15 pi by 16 into 6, তাহলে এটা সিম্পলিফিকেশন করলে কত হবে? 3 দিয়ে 5 pi by 32, দেখতেই পাচ্ছ। তার মানে লাস্ট গিয়ে ক্যালকুলেশন ভ্যালু কত হচ্ছে? 5 pi by 32। তাহলে এইভাবে আমি কয়েকটা প্রবলেম তোমাদেরকে দিচ্ছি এই সাইন কসের উপর রিলেটেড করে। তোমরা বাড়িতে এরকম টাইপের প্রবলেম তাহলে করবে, অ্যাসাইনমেন্টে তোমরা এটাকে অ্যাড করে দেবে। Number 1, your assignment. 0 to pi/2 sin square theta d theta, খুব ইজিলি এটা ভাবে পেতে ইউজ করতে পারবে। 0 to pi/2 sin to the power 7 theta d theta। 2 নম্বর 0 to pi/2 cos to the power 9 theta d theta। সব করে কিন্তু তোমরা বিটার রিলেশন দিয়ে করবে, বিটা গামা ফর্ম দিয়ে করবে। নাম্বার 4 0 to pi/2 cos cube theta d theta। এই চারটে প্রবলেম আমি এটার উপর রিলেটেড করে দিলাম, যেটা আমরা এইমাত্র করলাম। 0 to pi/2 sin to the power n theta d theta and 0 to pi/2 cos to the power n theta d theta, এটার উপর রিলেট করে আমরা এই চারটে প্রবলেম অ্যাসাইনমেন্টে তোমাদেরকে দিলাম। এরপরে যেটা আসছে হচ্ছে যে প্রোডাক্ট ফর্মে হলো sin to the power 2m - 1 theta and cos to the power 2n - 1 theta, সেটার উপর বেস করে আসছে হচ্ছে তোমাদের প্রবলেম দিয়ে রাখছি। তোমরা বাড়িতে যদি চেষ্টা করে না পারো কোনো কারণবশত, আমি তাহলে নেক্সট ক্লাসে সেটাকে আবার একবার ডিসকাস করে নেবো, যেটা ফর্মুলা অলরেডি আমি এখানে বলেছি। আমাদের যেটা ছিল প্রপার্টি নাম্বার 3, বিটা প্রপার্টিজে 3 নম্বর যে প্রপার্টি আছে তার সাথে রিলেটেড করে একটা প্রবলেম দিচ্ছি, একটা দুটো প্রবলেম তোমরা বাড়িতে ট্রাই করো। যদি প্রবলেম হয় তাহলেও সেটা তোমরা জানাবে। আর অ্যাসাইনমেন্টই আমি দিয়ে দিচ্ছি আরো দুটো প্রবলেম, তো তোমরা না হলে আর যদি করতে পারো তাহলে তো কোনো ব্যাপারই না, করতে পারবে, আশা করি পারবে, কারণ ওই ফর্মের সাথে রিলেট করে তোমরা ফাইন্ড করতেই পারবে ভ্যালু। তাহলে 0 থেকে pi/2 sin to the power 4 theta cos to the power 5 theta d theta, এটা দিলাম। নাম্বার 6 0 থেকে pi/2 ধরো sin to the power 5 theta cos to the power 7 theta d theta, এই দুটো প্রবলেম দিলাম। আমাদের যে প্রপার্টি নাম্বার 3 বলা হয়েছে বিটা গামা ফাংশনে, তার উপর বেস করে প্রপার্টি নাম্বার 3 আমাদের কি ছিল? 2 × 0 to pi/2 sin to the power 2m - theta cos to the power 2n - theta d theta, ওর সাথে রিলেটেড করে তোমরা কিন্তু এটা বের করতে হবে। আমি একটু হিন্ট দিয়ে দিই তোমাদেরকে, তোমাদের সুবিধা হবে তাহলে করতে। আমাদের প্রপার্টি নাম্বার 2 কি ছিল? বিটা mn
equals to 2 into 0 to pi by 2 sin to the power 2n minus 1 theta cos to the power 2n minus 1 theta d theta। তাহলে তোমরা এর সাথে যদি কম্পেয়ার করো দেখো 4 আছে এখানে 2n minus 1 আছে মানে 2n minus 1 যদি 4 ধরি তাহলে n কত হবে 5 by 2 and এখানে 5 আছে তাহলে 2n minus 1 যদি আমি 5 ধরি তাহলে n কত হবে 6 মানে 3 হবে তাই তো 3 to the 6 6 minus 1 5 তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে 2 into 0 থেকে pi by 2 sin to the power 2 into 5 by 2 minus 1 theta cos to the power 2 into 3 into 3 minus 1 theta d theta হয়ে গেল বিটা mn। তাহলে বিটা mn এ m কত 5 by 2 আর n কত n হচ্ছে আমাদের 3 তাহলে সেই ক্ষেত্রে বিটা mn 5 by 2 and 3 তাহলে এটা হয়ে যাচ্ছে হাফটা ডিভাইড করে দাও বিটা 5 by 2 3 equals to 0 থেকে pi by 2 sin to the power 2 into 5 by 2 minus 1 theta d theta and cos of 2 into 3 minus 1 theta d theta। এবার এটাকে ক্যালকুলেট করবে এরকম তো ক্যালকুলেশন আমি দেখালাম বিটার সাথে গামা রিলেশন গামা m এটা হচ্ছে m এটা হয়ে যাচ্ছে আমার m এটা হয়ে যাচ্ছে আমাদের m তাহলে কি ফর্মুলা গামা m গামা n বাই গামা রিলেশন বিটুইন বিটা গামা ফাংশনটাকে অ্যাপ্লাই করবে 5 by 2 gamma 5 by 2 3 by 2 half root pi gamma 3 হয়ে যাবে তোমার 2 factorial 2 plus 1 and gamma m plus n মানে এটাকে প্লাস করবে 3 to the 6 মানে 11 by 2 মানে gamma of 11 by 2 মানে 9 by 2 7 by 2 5 by 2 3 by 2 half root pi আস্তে আস্তে করে ওটাকে ভাঙতে আসবে মানে এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে gamma of n plus 1 equal to n gamma n because কেন কারণ আমাদের এখানে nটা কিন্তু ইন্টিজার আসবে না আমাদের এখানে একটা ফ্র্যাকশন পজিটিভ ফ্র্যাকশন আসবে সিমিলারলি এটাও তাই করবে এখানে 5 মানে কি 2m minus 1 কে 5 ধরবে তাহলে m পেয়ে গেলে তুমি 3 and 2n minus 1 কে তুমি 7 ধরবে তাহলে m পেয়ে গেলে তুমি 4 এই একটা পেয়ে গেলে এই একটা পেয়ে গেলে তাহলে বিটা এটা আরো বেশি ইজি হবে বিটা 34 হাফ অফ বিটা 34 মানে বিটা 34 হলে গামা 3 গামা 4 বাই গামা 4 plus 3 মানে 7 3 কে 2 plus 1 2 factorial gamma 4 কে 3 plus 1 3 factorial because all are integer positive integer and gamma 7 কে লিখতে পারবে 6 plus 1 তাহলে 6 factorial সিম্পলিফিকেশন ফ্যাক্টরিয়াল তোমরা জানো সিম্পলিফিকেশন করবে ক্যালকুলেশন বের করবে অ্যানসারটা বের করবে ঠিক আছে তাহলে তোমাদেরকে এই পাঁচটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো এই 2 3 4 6টা টোটাল 6টা আছে 6টা দিয়ে দেওয়া হলো তোমরা বাড়িতে তাহলে সলভ করো অসুবিধা হলে তাহলে আমাকে জানাবে নেক্সট ক্লাসে তাহলে সেটা ডিসকাস করে দেবো যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই খুব এনজয় করেছো আর এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি ওকে বাই ভালো থেকো থ্যাংক ইউ হ্যাভ আ নাইস ডে